আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো, এটা শুধু একটি সাইফাই গল্পই নয়, বরং পরিবার, পরিচয় আর নিজের সত্যিকারের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ভয়ঙ্কর যাত্রা। আজকের মুভি দ্য অ্যাস্ট্রোনট একজন মহাকাশচারী, যিনি মহাশূন্য থেকে ফিরেছিলেন মানুষ হিসেবে, কিন্তু পৃথিবী তাকে মানুষ হিসেবে গ্রহণ করে না। আর শেষে প্রকাশ পেল এমন এক সত্য যা তার জীবন, তার পরিবার, এমনকি তার অস্তিত্বই পুরো বদলে দেয়। তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি একজন মহাকাশচারীর জীবনের অদ্ভুত পরিবর্তন নিয়ে। তো গল্পের শুরুতে আমরা কিছু মার্কিন কোস্টগার্ডদের দেখতে পাই, যারা কিনা সমুদ্রের মাঝে পড়ে থাকা স্যাম ওয়ার্কার নামের একজনকে উদ্ধার করতে যায়। স্যাম ওয়ার্কার একজন নাসার মহাকাশচারী। একটি মিশন ব্যর্থ হওয়ার পর তার শাটল মহাকাশের ধ্বংসবিশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে জরুরি অবতরণ করে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করে। মার্কিন কোস্টগার্ড তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। স্যামের যখন জ্ঞান ফিরে পায়, তখন সে চোখ খুলতেই দেখতে পায় তার পাশে থাকা টেবিল থেকে একটি কলম নিজে থেকে শূন্যে ভাসছে। দেখে মনে হয় কলমটিকে কোনো অদৃশ্য শক্তি উপরের দিকে তুলছে। স্যাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডাক্তার আসলে কলমটি নিজে থেকে আবার পড়ে যায়। ডাক্তাররা হ্যাজমেন্ট নামের এক ধরনের স্যুট পরে কক্ষে এসে দুর্ঘটনার সময় ঠিক কি হয়েছিল তা জানতে চায়, কিন্তু স্যাম কিছুই মনে করতে পারে না। ফলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয় আরও পরীক্ষা নিরীক্ষার জন্য। তার স্বামী মার্ক এবং মেয়ে ইজি তাকে দেখতে আসে। কিছুক্ষণ পর তার বাবা, মার্কিন সেনাবাহিনীর জেনারেল উইলিয়াম হ্যারিস, হাজির হয়ে স্যামকে জানায় সে এখন পেন্টাগন এই দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। স্যামের নিরাপত্তার জন্য তাকে একাই একটি দূরবর্তী কটেজে রাখা হবে। স্যামকে নিয়ে যাওয়া হয় এক দূরবর্তী জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বাড়িতে। চারপাশে গাছপালা, নীরবতা, অদ্ভুত এক চাপা ভয়। এখানে এডেন নামের একজন ডাক্তার তাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে থাকে। বাড়ির বারান্দায় থাকা একটি টেলিস্কোপ দেখতে পায় স্যাম। স্যাম টেলিস্কোপে চোখ লাগাতেই হঠাৎ তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় এবং সে তার অতীতের একটি ভীষণ দেখতে পায়। কিন্তু স্যাম কিছুই বুঝতে পারে না কেন তার এমন ভীষণ আসছে। স্যাম মাটিতে পড়ে যেতেই লাগে, তখনই এডিন এসে তাকে ধরে রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পর স্যাম তার হাতে নীলচে বর্ণের অদ্ভুত রকমের দাগ লক্ষ্য করে। সে বুঝতে পারে না এটা কিসের দাগ বা কেনই হলো। রাতে স্যাম তার পরিবারের ছবি দেখার সময় তার মা ভেল তাকে কল করে। স্যাম তার মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় এবং এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে থাকে। মনে হয় বাহিরে কিছু একটা আছে যে স্যামকে দেখছে। স্যাম তার মনের ভুল ভেবে কথা বলতে বলতে ভেতরে চলে যায় এবং আমরা দেখতে পাই সেখানে কিছু একটা নড়ে ওঠে যে কিনা স্যামকে দেখছিল। স্যাম তার মায়ের সাথে কথা বলা শেষ করে একটু রিল্যাক্স করছিল, তখনই হঠাৎ বিকট একটি শব্দে সে চমকে ওঠে। শব্দটি কিসের এটা দেখতে যেতেই সে দেখে ঘরের চারিদিকে মাটি পড়ে আছে এবং চেয়ারটাও মাটিতে উল্টে পড়ে আছে। বাড়িতে কি ঢুকেছিল এটা দেখার জন্য সে টেলিস্কোপ দিয়ে আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় কিছু একটা জঙ্গলের ভেতর থেকে। স্যাম টেলিস্কোপ দিয়ে তাকাতে হঠাৎ সরে যায়। স্যাম ভয় পেয়ে যায় এবং আবার সে তাকাতেই কিছুই দেখতে পায় না। স্যাম বিষয়টি দেখার জন্য বাড়ির বাহিরে যায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তখনই হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয় এবং সে আবারও সে ভীষণটি দেখতে পায়। প্রচন্ড মাথা ব্যথার কারণে তখনই সে অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সকালে তাকে আমরা নিজের বিছানায় দেখতে পাই। সকালে ডাক্তাররা আসে তাকে পরীক্ষা করার জন্য এবং স্যামকে দেখতে পাই সে অনেকগুলো পরীক্ষা দিতে থাকে। ডাক্তাররা চলে যাওয়ার পর স্যাম আবারও বাড়ির বাহিরে যায় আশপাশটা দেখার জন্য। তখনই সে বাহিরে একটি তার দেখতে পায়। তারটি কোথা থেকে এসেছে এটা দেখার জন্য তার ধরে স্যাম সামনে আগাতে থাকে এবং সে দেখতে পায় এটা একটি ক্যামেরার কেবল। পুরো বাড়ির ভেতরে বাইরে লুকানো ক্যামেরা, প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা। স্যাম তাড়াতাড়ি হাঁটতে থাকে এবং সে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। জেনারেল উইলিয়াম রেগে গিয়ে বলেন, প্রোটোকল ভাঙার চেষ্টা করবে না, বাড়ির নিচে একটা বিশাল বাংকার আছে, যখনই বিপদ মনে হবে সেখানে লুকাবে তুমি। এটা বলে জেনারেল তাকে বাংকারে নিয়ে যায় এবং স্যামকে বাংকারে থাকা সবকিছু দেখায়। সেখানে স্যাম দেখতে পায় বাড়ির বাইরে এবং ভেতরে প্রত্যেকটি কোণা ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এইদিকে রাতের বেলায় হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়
স্যাম লাইট দিয়ে আশপাশ দেখতে থাকে। তখনই আমরা দেখতে পাই দরজার বাইরে অদ্ভুত এক ছায়া। ঠিক তখনই সিকিউরিটি অ্যালার্ম ভয়ঙ্কর ভাবে বেজে ওঠে। দরজা জানালা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। স্যাম ভয়ে কাউকে কল করতে যায়, কিন্তু বাড়িটি লক হওয়ার কারণে সেখানে কোনো ধরনের নেটওয়ার্ক থাকে না। স্যাম জোরে শ্বাস নিতে থাকে এবং হঠাৎ একটি কাঁচ ভাঙার শব্দে স্যাম ভীষণ ভয় পেয়ে যায়। একটি কালো ছায়ার মতো প্রাণী ঘরের ভেতর ঢুকে পড়ে। স্যাম আতঙ্কে দৌড়ে বাংকারে ঢুকে দরজা লাগিয়ে দেয়। স্যাম ক্যামেরা চালু করতে সেই ক্যামেরায় দেখতে পায় অদ্ভুত এক প্রাণী। প্রাণীটি কিছুক্ষণ চারপাশ দেখে বনের দিকে আবার অদৃশ্য হয়ে যায়। স্যাম কাঁপতে থাকে এবং সে ভয়ে সেই বাংকারে ঘুমিয়ে পড়ে। পরের দিন উইলিয়াম কয়েকজন বিজ্ঞানী নিয়ে আবার আসে এবং স্যামের আরো পরীক্ষা করে। এরপর মার্ক এবং ইজেও আসে তাকে দেখতে। একান্তে মার্ককে স্যাম বলে কালো প্রাণীগুলো তাকে অনুসরণ করছে এবং তার সত্যিকারের মিশনের কথা জানায়। স্যাম মার্ককে বলে তার মিশনের আসল উদ্দেশ্য ছিল ভিন গ্রহী প্রাণীদের উদ্দেশ্যে পাঠানো একটি বার্তা পর্যবেক্ষণ করা। স্যাম এখন মার্ককে বলে কেউ বা কিছু সেই বার্তা পেয়েছে এবং তাকে অনুসরণ করে পৃথিবীতে এসেছে। স্যাম বাবাকে রাতে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে এবং সে অদ্ভুত কিছু একটা দেখেছে ক্যামেরায়। তার বাবা ক্যামেরা চেক করে কিছুই দেখতে পায় না। স্যাম অবাক হয়ে যায় এবং তার বাবাকে বলে বিশ্বাস করো বাবা, আমি সত্যি অদ্ভুত কিছু একটা দেখেছি। কিন্তু তার বাবা তাকে বলে স্যাম এটা তোমার মনের ভুল, তুমি বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর স্যাম, মার্ক আর তাদের মেয়ে লেজি একসাথে বাইরে ঘুরতে যায়। ঠিক তখনই আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। এক ঝাঁক অগণিত কালো ঘুঘরে পোকা তাদের পিছে আসতে থাকে। তারা দৌড়ে বাড়ির ভেতরে যায় এবং তারা দেখে বাড়ির ওপর ঝাঁকে ঝাঁকে পোকা আছড়ে পড়ছে। জানালা অন্ধকার হয়ে যায়, ঘরের ভেতর আলো চলে যায়, শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে ওঠে তাদের। মার্ক, লেজি, স্যাম সবাই ঘরে আটকা পড়ে। তারপর ঠিক যেভাবে এসেছিল পোকাগুলো সেভাবে পোকাগুলো হঠাৎ একসাথে মরে মাটিতে পড়ে যায়। এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, মনে হয় এটা একটা সংকেত, কারো শক্তি কাজ করছে। পরবর্তীতে আমরা দেখতে পাই অনেকগুলো সরকারি কর্মকর্তা সেই মৃত পোকাগুলো পরিষ্কার করে এবং মার্ক স্যামকে বিদায় জানিয়ে সাবধানে থাকতে বলে চলে যায়। মার্ক এবং মেয়ে লেজিকে বিদায় দিয়ে স্যাম ঘরে আসতেই হঠাৎ তার পা প্রচন্ড ব্যথা করে। জুতো খুলতেই স্যাম অবাক হয়ে যায়। তার পা রক্তাক্ত হয়ে আছে এবং পায়ের অনেকটা অংশ অদ্ভুতভাবে নীলচে বর্ণ ধারণ করেছে। স্যাম অনুভব করে তার শরীরের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। রাতের বেলা স্যাম লক্ষ্য করে তার পিঠের অনেকাংশ জায়গা নীলচে বর্ণ ধারণ করেছে। ঠিক তখনই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ হয় এবং স্যাম বুঝতে পারে যে বাড়ির ভেতরে কিছু একটা ঢুকেছে। স্যাম ভয়ে আতঙ্কে মার্কে কল দিয়ে ফিরে আসতে বলে। ঠিক তখনই বাড়ির বিদ্যুৎ আবারও চলে যায়। বাড়িতে অনুপ্রবেশের কারণে অ্যালার্ম বেজে ওঠে এবং স্বয়ংক্রিয়ভাবে বাড়ি লক হয়ে যায়। বাড়ির বাইরে ছায়া নড়াচড়া করতে থাকে। স্যাম ভয়ে বাংকারে দৌড় দেয়, কিন্তু এবার স্যাম লক্ষ্য করে তার শরীরে প্লাসেন্টা জাতীয় স্তর তৈরি হচ্ছে। ভয়ে সে ক্যামেরা তাকিয়ে থাকে এবং সে ক্যামেরা স্ক্যান করতেই সে লক্ষ্য করে এবার মাত্র একটি নয় বরঞ্চ তিনটে প্রাণী বাড়িতে ঢুকেছে। তারা স্যামের দিকেই আসছে। স্যাম ভয়ে দৌড়ে রান্নাঘরে যায়। তখনই রান্নাঘরে সে প্রাণীটি আসায় স্যাম লুকিয়ে পড়ে এবং স্যাম প্রথমবারের মতো সে ভয়ঙ্কর প্রাণীটিকে দেখে। ভয়ে স্যামের রীতিমতো চোখ কপালে উঠে যায়। এইদিকে স্যামের শরীর খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। স্যাম ভয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই একটা প্রাণী তার পা টেনে ধরে। স্যাম কোনো রকম তাকে ছাড়িয়ে উঠে দৌড় দেয়। এইদিকে মার্ক আর লেজি বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তারা জঙ্গলের ভেতরে অদ্ভুত রকমের আলো দেখতে পায় এবং তারাও তখন জঙ্গলের দিকে দৌড় দেয়। এইদিকে স্যাম বাংকার থেকে পালিয়ে এয়ার ডট ধরে বনের দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ স্যাম পড়ে যায়। তখন স্যাম লক্ষ্য করে প্রাণীগুলো তাকে ঘিরে ফেলেছে। স্যাম চিৎকার করতে চায়, কিন্তু প্রাণীগুলো তাকে বলে তারাই তার আসল পরিবার। স্যামও তাদের মতো একজন ভিনগ্রহী। তার মানব রূপটি কেবল ছদ্মবেশ। তার স্মৃতিগুলো আসলে হ্যালুসিনেশন নয়, সত্যিকারের অতীত। এটা বলে সে এলিয়েনটি স্যামের মাথার সাথে মাথা লাগাতেই টেলিপ্যাথির মাধ্যমে স্যাম দেখতে পায় বহু বছর আগে তাদের মহাকাশযান মোজাভে মরুভূমিতে ভেঙে পড়ে। সরকার তাদের তাড়া করে। সে সময় স্যাম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক মানব শিশু রূপ ধারণ করে। জেনারেল উইলিয়াম সেই শিশুটিকে উদ্ধার করে
এবং নিজের কন্যা হিসেবে লালন করেন। কিন্তু এখন তার সে মানব ছদ্মবেশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এলিয়েনটি স্যামকে বলে, আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি স্যাম, আমরা তোমাকে অনেক ভালোবাসি। মার্ক ও লেজি স্যামকে খুঁজতে এসে পৌঁছায় স্যামের কাছে এবং তারা দেখে স্যামের সামনে দাঁড়িয়ে আছে সেই এলিয়েন। তখনই জেনারেল উইলিয়াম আসে। সে স্যামকে এবং সেই এলিয়েনকে ধরতে চায়। জেনারেল উইলিয়াম এখানে একটি সত্য প্রকাশ করে। সে স্যামকে বলে, তোমার মহাকাশ মিশন ছিল এলিয়েনদের বের করে আনার ফাঁদ, তোমাকে ব্যবহার করা হয়েছে। বাবার মুখে এরকম কথা শুনে স্যাম রীতিমতো স্তব্ধ হয়ে যায়। জেনারেল উইলিয়াম স্যামকে যখনই গুলি করতে যাবে ঠিক তখনই মার্ক রেগে উইলিয়ামকে ঘুষি মেরে ফেলে দেয়। এইদিকে স্যামের মানব দেহ ভেঙে আসল রূপ অতি প্রাকৃত এলিয়েন রূপ প্রকাশ পায়। এইদিকে সরকারি সেনারা আসতে থাকলে মার্ক স্যামকে তাড়াতাড়ি চলে যেতে বলে। স্যাম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে শেষবারের মতো বিদায় নেয়। তার পরিবার মার্ক ও লেজি কান্না করতে করতে দেখে স্যাম এলিয়েন জাহাজে উঠে যাচ্ছে। সরকারি বাহিনী এসে তাকিয়ে থাকে সেই স্পেসশিপের দিকে এবং স্যামের জাহাজ দ্রুত আকাশে উঠে যায়, তারাদের মাঝে মিলিয়ে যায়। মার্ক, লেজি এবং জেনারেল উইলিয়াম তাকিয়ে থাকে যেখানে শেষবারের মতো স্যামকে দেখা যায়। আর এই সিনের মাধ্যমে আজকের এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়। তাহলে বন্ধুরা, দ্য অ্যাস্ট্রোনট শুধু এলিয়েন গল্পই নয়, এটা এক মা, এক স্ত্রী এবং এক হারানো সন্তানকে খুঁজে পাওয়ার যাত্রা। মানুষের মাঝে থেকেও সে মানুষ ছিল না, কিন্তু ভালোবাসা সেটা পুরোপুরি সত্যি ছিল। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।